हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी जोन। कम्पिटिटिव स्टाडी जोन तुम्हारे सकल के स्वागत। आज 1 अक्टोबर 2024। तो 1 अक्टोबर 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন, যে আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1 অক্টোবর। তাহলে আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। তো 2024 সালের আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসের থিম হলো যে মর্যাদার সাথে বার্ধক্য, বিশ্বব্যাপী বয়স্ক ব্যক্তিদের জন্য যত্ন এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণের গুরুত্ব। নেক্সট কোয়েশ্চেন, যে আইআইএফএ অ্যাওয়ার্ডস 2024 সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অ্যানিমেল। অ্যানিমেল সিনেমাটি আইআইএফএ অ্যাওয়ার্ডস 2024 সেরা চলচ্চিত্র পুরস্কারটি জিতেছে। আইআইএফএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস। আইআইএফএ 2024 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আবুধাবিতে। আইআইএফএ 2024 অনুষ্ঠানটি উদ্বোধন করেন শাহরুখ খান, করণ জোহর, ভিকি কৌশল। 25তম আইআইএফএ 2025 অনুষ্ঠানটি 5 মার্চ থেকে 7 মার্চ ভারতের জয়পুরে অনুষ্ঠিত হবে। তো আইআইএফএ অ্যাওয়ার্ডস হলো ভারতীয় হিন্দি ফিল্মের জন্য বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। আইআইএফএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি 2000 সালে প্রথম শুরু হয়েছিল। এই অনুষ্ঠানটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। আইআইএফএ অ্যাওয়ার্ডস 2024 বিজেতা। সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে অ্যানিমেল সিনেমাটি। সেরা অভিনেতা শাহরুখ খান, সেরা পরিচালক বিধু বিনোদ চোপড়া, সেরা পার্শ্ব অভিনেতা অনিল কাপুর, সেরা পার্শ্ব অভিনেত্রী শাবানা আজমি, নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা ববি দেওয়াল, সেরা গল্প রকি ও রানী কি প্রেম কাহিনী, সেরা গল্প সমালোচকের দিক থেকে 12 ফেল, সেরা অভিনেত্রী রানী মুখার্জি মিস্টার চ্যাটার্জি অ্যান্ড নেরো সিনেমা থেকে। নেক্সট, সেরা মিউজিক অ্যানিমেল, সেরা লিরিক্স সিদ্ধার্থ গরিমা অ্যানিমেলের শতরং গানটি থেকে, সেরা গায়ক ভূপিন্দর বাব্বল, সেরা গায়িকা শিল্পা রাও। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোথায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় শিল্পকলা মহোৎসব উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেকেন্দ্রাবাদ। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় শিল্পকলা মহোৎসবের উদ্বোধন করেছেন। 2024 সালের শিল্প মহোৎসব হল 8ম সংস্করণ। এই মহোৎসবটি 29 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত চলবে। এরপর আমরা তেলেঙ্গানা রাজ্য সম্পর্কে জানব। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী হচ্ছে রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি জাপানে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের 5000 মিটার দৌড়ে ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং কোন পদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ স্বর্ণ পদক। তো সম্প্রতি ডেভিল মিরার 500টি ম্যাচ খেলা 6ম খেলোয়াড় হয়েছে। আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন কমল চাওলা। আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ টুর্নামেন্ট 2024 এর 9ম সংস্করণটি আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। 2024 দাবা অলিম্পিয়াডে ভারত 2টি স্বর্ণপদক জিতেছে। খেলো ইন্ডিয়া ওমেন্স লিগে তায়াকুন্দাতে স্বর্ণপদক জিতেছে নাজিরা বানু। ফাইট 100 সম্মানে সম্মানিত হয়েছেন ম্যাগনাস কার্লসেন ও জুডিথ পোলগার। 14তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে পাঞ্জাব। নেক্সট কোয়েশ্চেন, যে বিসিসিআই সম্প্রতি কোথায় জাতীয় ক্রিকেট একাডেমি উদ্বোধন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বেঙ্গালুরু। তাহলে বিসিসিআই সম্প্রতি কোথায় জাতীয় ক্রিকেট একাডেমি উদ্বোধন করেছে? বেঙ্গালুরুতে। বিসিসিআই এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই কবে গঠিত হয়? 1 ডিসেম্বর 1928 সালে। বিসিসিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। বিসিসিআই এর প্রেসিডেন্ট কে রয়েছেন? রজার বিন্নি এবং সেক্রেটারি কে রয়েছেন? জয় শাহ। তো বিসিসিআই অর্থাৎ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ কে রয়েছেন? গৌতম গম্ভীর এবং মহিলা ক্রিকেট দলের কোচ কে রয়েছেন? অমল মজুমদার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার কোন ভারতীয় অভিনেত্রীকে সম্মানিত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অনুষ্কা সেন। নেক্সট কোয়েশ্চেন, যে কোন রাজ্য সরকার সম্প্রতি ছাত্রদের ভ্রমণের জন্য দর্শনী প্রকল্প চালু করেছে?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি ছাত্রদের ভ্রমণের জন্য দর্শনী প্রকল্প চালু করেছে। তো তেলেঙ্গানা দর্শনী প্রকল্প, তো তেলেঙ্গানা রাজ্য সরকার সরকারি স্কুলে ছাত্রদের ঐতিহাসিক এবং ঐতিহাসিক স্থানগুলিকে বিনামূল্যে দেখার জন্য তেলেঙ্গানা দর্শনী প্রকল্প শুরু করেছে। এটি সরকারি স্কুলে ছাত্রদের শিক্ষার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য শুরু করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল যে সাধারণ পাঠের পরিবর্তে অভিজ্ঞতামূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি উদয়নিধি স্টালিন কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। তাহলে উদয়নিধি স্টালিন কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন? তামিলনাড়ু রাজ্যের। তো তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে চেন্নাই, মুখ্যমন্ত্রী হচ্ছে এম.কে. স্টালিন এবং রাজ্যপাল হলেন আর.এন. রবি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জে মনমোহন। তাহলে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? জে মনমোহন। তো সম্প্রতি পরবর্তী বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অমরপ্রীত সিং। কেন্দ্রীয় সরকার এস রামচন্দ্র রাওকে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছে। তাজ্য বিক্রম টানা দ্বিতীয়বার এফআইএইচ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। সালিমা ইমতিয়াজ পাকিস্তানের প্রথম মহিলা যিনি আইসিসি আম্পায়ার প্যানেলে যোগ দিয়েছেন। আদানি গ্রিন এনার্জি সৌরভ সাহুকে সিএফও হিসেবে নিয়োগ করেছে। অমৃত মোহন প্রসাদ সশস্ত্র বর্ডার ফোর্সের অর্থাৎ সশস্ত্র সীমাবলের মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের ক্রিকেট দলের নির্বাচক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাকিস্তান। তো সম্প্রতি সালিমা ইমতিয়াজ পাকিস্তানের প্রথম মহিলা যিনি আইসিসি আম্পায়ার প্যানেলে যোগদান করেন। তাহির জামান পাকিস্তান হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। পাকিস্তানের প্রথম নারী বিচারক হিসেবে শপথ নিলেন আলিয়া নীলম। পাকিস্তান নতুন সামরিক মহড়া আজমি ইস্তেহাকাম শুরু করেছে। পাক মহিলা ক্রিকেট দলের